100 বিঘারও বেশি জায়গা জুড়ে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আর এই মেলা চলবে 15 দিন। আর কালকে এই মেলার 3 তারিখ প্রধান আকর্ষণ পাতা খেলা, যেটা গ্রামাঞ্চলের মানুষের কাছে খুবই বেশি পরিচিত। আর দেখুন বিস্তীর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে ওইদিকে সীমানা দেখা যাচ্ছে না। এই বিস্তীর্ণ জায়গা জুড়ে প্রধান আকর্ষণ মেলার ঘোড়াদৌড় প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হবে। এই মেলার অনেকগুলো আকর্ষণীয় ফিচার আছে, যেগুলো আমরা আপনাদের এখন জানাবো। দেখুন এই জায়গায় অনুষ্ঠিত হবে পুতুল নাচ, এই জায়গায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে সামনে দেখতে পাচ্ছেন নাগরদোলা, তারপরে দেখতে পাচ্ছেন সাম্পান, তারপরে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল ঘোরানোর একটা জায়গা। যাই হোক আমি এটা বলতে পারছি না। পাশাপাশি দেখেন কতগুলো স্টল, খাবার স্টল থেকে শুরু করে মনিহারের দোকান থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে পাবেন। তো মেলার অবস্থান সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি, তাহলে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের দিনাজপুর জেলার দিনাজপুর সদরের 4 নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চকদেওতর গ্রামে। আপনি যদি আরো ভালোভাবে বিস্তারিত জানতে চান, তাহলে কিষান বাজার অনেকেই চিনবেন। কিষান বাজারের পূর্ব দিকে এই মেলাটা হচ্ছে প্রায় 100 বিঘার বেশি জমির উপরে। চিন্তা করা যায় কি একটা অবস্থা, কি সুন্দর আমাদের গ্রামীণ পরিবেশে। আপনারা অবশ্যই মেলা উপভোগ করবেন, অবশ্যই আপনারা মেলাতে উপস্থিত হবেন। কালকে ভুলবেন না পাতা খেলা দেখতে, এবং 7 তারিখে ঘোড়াদৌড় খেলা দেখতে অবশ্যই আসবেন। সবাই শুরু থেকে শেষ করে আমরা শেষ থেকে শুরু করলাম। আমরা চলে এসেছি একটা মেলায়, গ্রাম্য মেলায়। তো গ্রাম্য মেলার সর্বশেষ পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন, চমক পেতেই থাকবেন। তো মেলা প্রবেশের মুখে আমরা একটা বড় ভাইকে পেয়ে গেছি। বড় ভাই, আপনি কি এখানকার স্থানীয় ভাই? না ভাই, বাইরে থেকে আসছেন। তাহলে আমরা শুনছিলাম মানুষের কাছে যে আজকে থেকে মেলা শুরু হওয়ার কথা। তো আপনি আসে কি হতাশ নাকি? জি অবশ্যই হতাশ। যে জানা ছিল যে 31শে ডিসেম্বর শুরু হবে, সেখানে আজকে 2 তারিখ এখনো মেলা শুরু হয়নি। তো আমরা তো হতাশই। আসলে ভাই আমরা হতাশ ভাই, আমরাও অনেক দূর থেকে আসছি। তাহলে আপনার মতো আমরা হতাশ। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ দেখা হবে। আসেন, এই মেলার সার্বিক পরিস্থিতি। আমরা যদি দোকানদারের কাছ থেকে কিছু কথাবার্তা শুনতে চাই, আমাদের দোকানদাররা ভালো বলতে পারবে। তো ভাই আমরা অনেক দূর থেকে মেলা আসছি ভাই। তো মেলায় হচ্ছে আসে শুনতেছি যে মেলা আজকে হবে না। না হওয়ার কারণ কি ভাই? কবে হবে ভাই? কালকে মনে হয় কালকে হবে। মানে আমরা অনেক দূর থেকে আসছি, কিন্তু আমরা হতাশ। দাদা আপনি কি স্থানীয়? আজকে হবে না, কালকে হবে। মানে আপনিও দূর থেকে আসছেন, কিন্তু মেলা শুরু হয় নাই? না, এখনো মেলা শুরু হয়নি, কালকে থেকে হবে। ও, কালকে থেকে হবে। তাহলে আমাদের কিন্তু লস, আমরা অনেক দূর থেকে আসছি। দিবসের জন্য আমরা একটা লোককে পেয়েছি আমাদের স্থানীয়, এই যে এই লোকের কারণে আমরা এই মেলাতে আসা, কিন্তু উনি হচ্ছে আমাদেরকে ভুল তথ্য দেওয়াতে আমরা কিন্তু আসে লস হয়ে গেলাম। আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, আপনি জানেন। তাহলে মেলা না হওয়ার কারণ কি আপনি বলেন? উনি নির্বাক হয়ে গেছে। যাই হোক, উনাকে আমরা আর কিছু না বলি, সামনে আগাই। তো মেলায় বিভিন্ন ধরনের স্টল আসছে, যেগুলো বড় বড় দোকান। এই বড় বড় দোকান যেহেতু আজকে মেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তাহলে বড় বড় দোকানের লস কিনা? তাহলে আমরা দোকানদারের নিজ মুখে শুনবো যে আজকে তাদের ব্যবসা লস কিনা। তো বড় ভাই, আমরা দূর থেকে আসছি মেলাতে, কিন্তু আমরা শুনলাম যে মেলা নাকি আজকে হবে না, উদ্বোধন হবে না। তো আপনাদের বড় দোকান, অনেক পরিসর, অনেক জিনিসপাতির আয়োজন করছেন, তাহলে এটা এই ক্ষেত্রে আপনাদেরও লস কিনা? আমারও কোটির লস হচ্ছে। আচ্ছা, কোটির লস হবে। যেখানে আপনার জিলাপি বানানোর কথাই না, সেখানে আপনি বানাইছেন কিন্তু। হ্যাঁ, বানাচ্ছি। কিন্তু এখন লোক সমাগম যদি না হয়, তাহলে এটা তো অবশ্যই আপনার লস। লস তো বড় ভাই, আমরা কবে থেকে এই মেলায় মানে উদ্বোধন হবে, কবে থেকে আমরা কবে থেকে আসবো? তো কালকে থেকে না কাকা, কালকে থেকে শুরু হবে। কাল থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনার দোকান ভালোভাবে চলুক। হ্যাঁ হ্যাঁ, আমরা দোয়া করি। ঠিক আছে ভাই। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। সবাই আসছে মেলাতে, দেখেন কত বাচ্চা কাচ্চাদের সমাগম। সবাই আসছে কিন্তু মেলাতে, কিন্তু সবাই শুনতেছে যে মেলার আজকে উদ্বোধন হবে না। তো সবারই মন মেজাজ খারাপ, এই হচ্ছে অবস্থা। তো আমরা একটা বড় হোটেলের সামনে দাঁড়িয়েছি। দেখুন কত ধরনের মুখরোচক খাবার আপনি পেয়ে যাবেন এই মেলায়। একটু দেখাও সবাইকে। বড় ভাই, এই যে এটা কি দিয়ে সিঙ্গার পেতে পেয়েছেন? তাহলে এটা কি মিষ্টি করবে? ঝালের বদলে মিষ্টি? এটাকে মিষ্টি সিঙ্গাড়া বলে। আচ্ছা, মিষ্টি সিঙ্গারা বলে। ও, দারুণ দারুণ। তো বড় ভাই, আজকে কিন্তু মেলা উদ্বোধন হওয়ার কথা ছিল। আজকে হলো আমাদের নেত্রীর কারণে, আজকে নেত্রীর মোনাজাত ছিল, মোনাজাতের কারণে মেলা বন্ধ হচ্ছে। আজকে কাল থেকে উদ্বোধন হবে। তো আপনাদের যে এই যে অনেকগুলো আয়োজন করছেন, তাহলে এই জায়গায় আপনাদের একটু ডেমারেন্সের বিষয়টা? ডেমারেন্সের বিষয়টা আমরা তো মনে করেন আল্লাহর উপর সবকিছু ছাড় দিচ্ছি, আল্লাহ ভরসা, ব্যবসা তো হবেই। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই। খুব ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। তো দেখেন, এই যে দোকানে কোনো কাস্টমার নেই আপাতত, সবগুলো সিট খালি। আমরা আশা করছি যে সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে বা কালকের দিন থেকেই এই হোটেল একদম মানুষ দিয়ে পরিপূর্ণ হবে, এবং সবাই মজা করে তাদের প্রয়োজনীয় একদম ইচ্ছামতো খাবারগুলো খাবে। আমরা এটাই প্রত্যাশা করি। গ্রাম্য মেলায় হর হামেশাই এই জিনিসটা পাওয়া যায়। বলুন তো এই জিনিসটার নাম কি? এটা কিন্তু খেতে খুব মজা। তো মোটামুটিভাবে আপনারা দেখে নিন মেলার সম্পূর্ণ একটা ভিউ। আমরা আমাদের ক্যামেরাবন্দি করছি মোটামুটিভাবে একটা ভিউ। তো দোকানের পরিসর আরও বাড়বে আমরা আশা করছি।
তো দেখুন মেলা শুরুই হয়নি, উদ্বোধনী হয়নি, তাতে অনেক মানুষের সমাগম। তো আমরা দেখতে পাচ্ছি তো এখানে সবার জনপ্রিয় একটা খেলা কিরে মোটরসাইকেল মোটরসাইকেল এবং কার রেসিং আর কি। মেলার সব থেকে আকর্ষণীয় জায়গা আমি মনে করি এই নৌকা। এই নৌকার মধ্যে উঠে দোলখানে এরকম পাবলিক খুঁজে পাওয়া খুব দুষ্কর। তো এখানে সবাই উঠে সবাই মজা পায়। আপনারাও আসবেন, আপনারা উঠবেন। এখানে বাচ্চা কাচ্চাদের জন্য প্লে জোন, ওইদিকে নাগরদোলা, মানে সব কিছুর ব্যবস্থা আছে এই মেলায়। তো অবশ্যই মেলায় আসবেন, মেলায় ঘোরাফেরা করবেন। আর